পুরো শহর যখন ঘুমিয়ে তখন রাত 1:40 থেকে বগুড়া শহরের কিন্তু মাদকের অন্যতম স্পট হিসেবে পরিচিত শহরের চকসুত্তাপুর হরিজন কলোনিতে রাত থেকেই বাংলাদেশ সেনাবাহিনীর বগুড়া সদর ক্যাম্পের সদস্যরা কিন্তু মাদক বিরোধী অভিযান শুরু করেছেন। যে অভিযানে রাত গড়িয়ে ভোর ভোর থেকে এখন সকাল এখন পর্যন্ত আসলে কি পরিমাণ দেশীয় মদ গাঁজা উদ্ধার হয়েছে তা কিন্তু গণনা করা সম্ভব হয়নি, কারণ এই এলাকার প্রতিটি ঘর থেকে মাদক উদ্ধার হয়েছে। যেই ঘরে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা অভিযান পরিচালনা করেছে সেখানেই তারা মাদক কিন্তু পেয়েছে। মাদকের পাশাপাশি তারা কিন্তু পেয়েছে দেশীয় অস্ত্র, চাপাতি, চাকু থেকে শুরু করে প্রতিটি বাড়িতেই আসলে ধারণা করা হচ্ছে মাদক ব্যবসা সাবলীলভাবে করার জন্যই প্রত্যেক ব্যবসায়ী কিন্তু আসলে তাদের কাছে দেশীয় অস্ত্র রেখেছিল। বাংলাদেশ সেনাবাহিনীর বগুড়া সদর ক্যাম্পের যিনি ইনচার্জ দায়িত্বে রয়েছেন ক্যাপ্টেন সাদিবের নেতৃত্বে এই অভিযানে কিন্তু 2 জন অফিসারের তত্ত্বাবধানে 50 জন সদস্য কিন্তু কাজ করছে। আসলে এই কয়েক ঘন্টা ব্যাপী যে অভিযান চলছে আমরা নিজেরাও কিন্তু অবাক হয়েছি। আপনারা যদি ক্যামেরার চোখে দেখেন এই প্রতিটি বস্তায় কিন্তু দেশীয় মদ রয়েছে, প্লাস্টিকের বোতলে, এবং যে পরিমাণ গাঁজা আসলে এখানে উদ্ধার করা হয়েছে এটি এটি আসলে বলাই যায় যে এই শহরের অন্যতম আসলে গাজার যে কেন্দ্র যেখান থেকে আসলে সাপ্লাই হয়, ব্যবসায়ীরা সেবনের জন্য নিয়ে যান, সেটি কিন্তু এই সুইপার কলোনি। একটি বিষয় আসলে জানিয়ে রাখা দরকার, এই সুইপার কলোনিতে আসলে দীর্ঘ বছর আসলে এর ভিতরে বাড়ি থেকে বাড়ি, এই যে বাড়ির ভিতরে ঢুকে ঢুকে যে অভিযান, এই অভিযান কিন্তু দীর্ঘ বছর পর এই প্রথম কিন্তু সেনাবাহিনী করলো। এর আগে যেহেতু আমরা ছোট ছোট যে অভিযানগুলো দেখেছি সেখানে কিন্তু এই রকম ঘণ্টাব্যাপী পুরো এলাকা ঘিরে নিয়ে যে অভিযান, এই রকম চিত্র কিন্তু এর আগে কখনো আমরা দেখিনি, এবং এখনো কিন্তু এই অভিযান চলমান রয়েছে। আসলে শেষ পর্যন্ত এই মাদকের পরিমাণ কি হবে এটি কিন্তু আসলে গণনা করার পর বোঝা যাবে। তবে এর পাশাপাশি মাদক এবং দেশীয় অস্ত্রের পাশাপাশি কিন্তু কিশোর গ্যাংয়ের কয়েকজনকেও কিন্তু আপাতত আমরা দেখতে পাচ্ছি যে তারা সেনাবাহিনী কিন্তু তাদেরকে ইতিমধ্যে আটক করেছে। এই আটক আরো কতজন হবে, এই এলাকার কতজন মাদক ব্যবসায়ী আজকে গ্রেপ্তার হবে এটি কিন্তু দেখার বিষয়। তবে আমরা যেটি দেখেছি যে আসলে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা তারা কিন্তু এই এলাকায় এসে প্রতিটি বাড়িতে তারা অভিযান চালাচ্ছে, এবং অধিকাংশ বাড়িতেই কিন্তু যেসব বাড়িতে মাদক রাখা আছে বা যারা ব্যবসার উদ্দেশ্যে মাদক সংরক্ষণ করেছে নিজ নিজ বাড়িতে, সেই বাড়িগুলো কিন্তু সেনাবাহিনীর গাড়ি দেখার সাথে সাথে তারা তালা দিয়ে সেই বাড়িগুলো তালাবদ্ধ করে পালিয়ে গেছেন। তবে সেনা সদস্যরা কিন্তু তালা ভেঙেই প্রতিটি বাড়ি থেকে কিন্তু এই মাদকগুলো উদ্ধার করেছে। আসলে এই অভিযান বগুড়া শহরবাসীর একটি কাঙ্ক্ষিত চাওয়া ছিল, কারণ মাদকের বিস্তার রোধে এইভাবে মাদকের যেখান থেকে সাপ্লাই, মাদক যেখান থেকে সরবরাহের যে মূল উৎসগুলো সেখানেই যখন বাংলাদেশ সেনাবাহিনী হানা দিয়েছে, এটি কিন্তু আসলে পুরো শহরে একটি ইতিবাচক শুভ সূচনা হলো। এবং ভোরে কিন্তু আমরা এসেছি, পুরো সময় জুড়েই কিন্তু দেশ টিভি বাংলাদেশ সেনাবাহিনীর এই অভিযানে তাদের সাথে ছিল, এবং আমরা যেটি দেখেছি যে সেনাবাহিনীর সদস্যরা অত্যন্ত দক্ষতার সাথে তারা এই মাদক বিরোধী অভিযান পরিচালনা করছে। এখন আসলে সেই মাদকগুলো জব্দের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া কিন্তু তারা চালাচ্ছে, এবং তারা একে একে গাঁজাগুলো পৃথক করলো। একই সাথে এর ভিতর থেকে কিন্তু বিপুল নগদ অর্থও কিন্তু মাদক বিক্রির যে নগদ অর্থ সেটিও কিন্তু পাওয়া গেছে, সেই নগদ অর্থ কিন্তু আলামত হিসেবে জব্দ করা হয়েছে। এছাড়াও মাদক ব্যবসায়ীরা যারা বাড়িতে তালাবদ্ধ করে পালিয়ে গেছেন তাদের মোবাইল, সেই মোবাইলগুলোও কিন্তু জব্দ করা হয়েছে, এবং এই ব্যবসার সাথে যারা জড়িত, যাদেরকে মাদক সহ হাতে নাতে গ্রেপ্তার করা হয়েছে, তাদেরকেও কিন্তু এখন নিয়ে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা। আসলে এই জব্দকৃত মাদক মালামাল এগুলো নেওয়ার পরে আসলে আমাদেরকে যেটি ক্যাপ্টেন সাদিব জানিয়েছেন, বগুড়া সদর ক্যাম্পের ইনচার্জ, তিনি যেটি জানিয়েছেন যে আসলে পুরো অভিযান শেষ হলে কি পরিমাণ মাদক উদ্ধার হয়েছে এবং কতজন গ্রেপ্তার হলো এবং এটির আসলে শেষ কোথায়, এটি আসলে অফিসিয়ালি আমাদেরকে আসলে প্রেস ব্রিফিং এর মাধ্যমে জানানো হবে। আমরা বাংলাদেশ সেনাবাহিনীর এই মাদক বিরোধী অভিযানে আমরা তাদের সাথে রয়েছি। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে আসলে এই যে দৃশ্যটি দেখছেন এটি কিন্তু বিগত 4 থেকে 5 ঘন্টা যাবৎ চলছে, এবং এই এলাকার প্রতিটি বাড়িতে প্রতিটি ঘরে আসলে
মাদকের যে আধিপত্য আমরা দেখেছি, প্রতিটি বাড়িতেই কিন্তু পাওয়া গেছে দেশীয় মদ, গাঁজা সহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে এবং অধিকাংশ বাড়ি আসলে ঘনবসতি হওয়ায় এখানে কিন্তু প্রতিটি 1 ইঞ্চি পরপর একটি করে বাড়ি, আমরা গেটগুলো খুবই পাশাপাশি এবং এখানে যেটি আমরা দেখেছি যে প্রতিটি বাড়িতেই তারা নিজেদের সেবনের পাশাপাশি তারা কিন্তু বিক্রির উদ্দেশ্যেই মজুত করেছে এবং দেশীয় যে চোলাই মদ বলা হচ্ছে সেটির পাশাপাশি তাদের এখানে গাঁজার কিন্তু ব্যাপক আধিপত্য দেখা গেছে এবং আমরা কথা বলেছি এখানকার স্থানীয় কিছু মানুষজনের সাথে। এই গাঁজা এবং দেশীয় যে মদগুলো রয়েছে এই মদগুলো কিন্তু আসলে পুরো শহরের যারা মাদক সেবী রয়েছে তারাই কিন্তু মূল ক্রেতা এখানকার এবং দীর্ঘ সময় পর, দীর্ঘ বছর পর কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর যে এই যে সুপরিকল্পিত যে এই গোছানো যে অভিযান, এর ফলে কিন্তু একটি এই এলাকায় আসলে সকলের মাঝেই যারা মাদক ব্যবসায়ী ছিল তারা কিন্তু ইতিমধ্যেই আতঙ্কিত হয়েছেন ও অনেকেই পালিয়ে গেছেন যারা পেশাদার মাদক ব্যবসায়ী এবং এই পুরো এলাকা কিন্তু সেনাবাহিনীর 50 জন সদস্য ঘিরে রেখেছেন। বাড়ির প্রতিটি বাড়িতে তারা অভিযান পরিচালনা করছেন এবং আপনারা দেখছেন যে এই এলাকার প্রতিটি মানুষ কিন্তু তারা আজকে রাতের ঘুম কিন্তু আসলে উঠে গেছে, কারণ আসলে প্রবাদে রয়েছে যে চোরের 10 দিন গৃহস্থের 1 দিন, এইরকম একটি প্রবাদের মতোই আজকে বাংলাদেশ সেনাবাহিনী যে ঝটিকা অভিযান পরিচালনা করেছেন তারা আসলে এটি কখনো ভাবতেও পারেনি যে তাদের এই হরিজন কলোনিতে সেনাবাহিনীর এরকম একটি অভিযান হবে। আপনারা দেখছেন যে আসলে জব্দকৃত মাদক এবং যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে নিয়ে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর সদর ক্যাম্পের সদস্যরা তারা কিন্তু আসলে মূল সড়কের দিকে যাচ্ছে। আমরা আসলে চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর তাদের অভিযানটি সরাসরি। এই অভিযানটি কিন্তু শুরু হয়েছে আমরা যতদূর জেনেছি যে আজকের 1টা 40 মিনিট থেকে রাত, এবং রাত গড়িয়ে ভোর, এখন কিন্তু পুরোপুরি সকাল হয়েছে। আপনারা দেখছেন যে পুরো এলাকায় কিন্তু আজকে মাদক বিরোধী অভিযানে বাংলাদেশ সেনাবাহিনীর যে অভিযান, আপনারা দেখছেন যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে গাড়িতে তোলা হচ্ছে, তাদেরকে হয়তো বা আমাদের বাংলাদেশ সেনাবাহিনীর যে সদর ক্যাম্প রয়েছে সেখানে নিয়ে যাওয়া হবে। এবং কিছুক্ষণ আগে কিন্তু আমি ক্যামেরার চোখে দেখিয়েছি আসলে এখানে যে বিপুল পরিমাণ বাংলা দেশি মদ যেটি বলা হয় এবং স্থানীয় ভাষায় বাংলা মদ যেটিকে বলে, সে বিপুল পরিমাণ প্রায় 20 থেকে 25 বস্তা দেশীয় মদ এবং অনেকগুলো প্যাকেটে গাঁজা কিন্তু উদ্ধার করা হয়েছে। প্রতিটি বাড়িতে যে বাড়িতে সেনাবাহিনীর সদস্যরা ঢুকেছে প্রতিটি বাড়িতে কিন্তু গাঁজা পেয়েছে, প্রতিটি বাড়ি থেকেই মাদক উদ্ধার হয়েছে। কোনো বাড়িতে দেশীয় অস্ত্র, বিপুল নগদ টাকা সহ আসলে মানে বাংলাদেশ সেনাবাহিনীর যে আজকে অভিযানটি ছিল সেই অভিযানের যে মূল লক্ষ্য ছিল তা কিন্তু আজকে এটি পূরণ হয়েছে। আজ কিন্তু রাত 1টা 40 মিনিট থেকে বাংলাদেশ সেনাবাহিনীর সদর ক্যাম্পের সদস্যরা এই মাদক বিরোধী অভিযান কিন্তু পরিচালনা করছেন এবং আমরা জানার সাথে সাথে ভোর থেকেই সেনাবাহিনীর এই অভিযানে কিন্তু দেশ টিভি শুরু থেকেই ছিল এবং আমরা আজকে দেখেছি যে আসলে এই চকসুত্রাপুর হরিজন কলোনির প্রতিটি বাড়ি যেরকম মনে হয়েছে আমাদের কাছে একটি করে মাদকের যেরকম আতুর ঘর, যে বাড়িতে অভিযান পরিচালনা করা হয়েছে সেই বাড়ি থেকেই উদ্ধার হয়েছে গাঁজা, সেই বাড়ি থেকেই উদ্ধার হয়েছে দেশীয় মদ এবং মাদক বিক্রির টাকাও কিন্তু উদ্ধার করেছে বাংলাদেশ সেনাবাহিনী। শুরু থেকে শেষ পর্যন্ত আমরা কিন্তু দেখেছি যে আসলে এই এলাকা থেকেই দীর্ঘ বছর আসলে মাদক বিক্রির অন্যতম একটি স্পট হিসেবে এই চকসুত্রাপুর হরিজন কলোনিকে কিন্তু বিবেচনা করা হতো এবং এখন পর্যন্ত যেটি আমরা দেখেছি যে আসলে যারা প্রধান ব্যবসায়ী ছিল এই এলাকার তাদের বাসায় কিন্তু অভিযান পরিচালনা শেষে সেগুলো থেকে কিন্তু ইতিমধ্যে তাদের বাসায় থাকা মাদকগুলো জব্দ করা হয়েছে এবং এর পাশাপাশি 4 থেকে 5 জন, সঠিক গণনা কিন্তু আমরা করতে পারিনি। আসলে বাংলাদেশ সেনাবাহিনীর বগুড়া সদর ক্যাম্পের যিনি ইনচার্জ রয়েছে ক্যাপ্টেন সাদিক, তিনি যেটি জানিয়েছেন যে পুরো অভিযান শেষ হলে এখানে তারা আনুষ্ঠানিকভাবে আমাদেরকে জানাবে যে আসলে কি পরিমাণ মাদক তারা জব্দ করতে সক্ষম হয়েছেন এবং পাশাপাশি কতজন আসলে আনুষ্ঠানিকভাবে
তারা গ্রেপ্তার করেছেন। ক্যাপ্টেন সাদিক যেটি জানিয়েছেন, মাদক বিরোধী এই অভিযান কিন্তু তাদের চলমান থাকবে। পাশাপাশি কিশোর গ্যাংকে রুখে দিতে আজকে যেরকম হঠাৎ করে এই ঝটিকা অভিযান পরিচালিত হয়েছে, এই অভিযান কিন্তু তারা সামনেও যে কোনো দিন, যে কোনো সময়, যে কোনো এলাকায় তারা পরিচালনা করবে। বগুড়া সদরের চকসুত্রাপুর হরিজন কলোনি থেকে সেনাবাহিনীর মাদক বিরোধী অভিযান নিয়ে আজকে আমার কাছে এটি ছিল সর্বশেষ। যুক্ত ছিলাম বগুড়া প্রতিনিধি সঞ্জু রায়।